আজকে আমরা যাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম দেখতে। সঙ্গে আছে মেয়ে আর ওয়াইফ। আলিপুর সেন্ট্রাল জেলটা এই দেখার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আমরা এখন পৌঁছে গেছি শোভাবাজার মেট্রো স্টেশনে। সাবওয়ে দিয়ে নিচে নেমে টিকিট কাটবো, যাবো আমরা যতীন দাস পার্ক। বাবা বিশাল ভিড়। এই আমরা পৌঁছে গেছি একদম জেল মিউজিয়ামের সামনে। দেখুন এই বোর্ড দেখা যাচ্ছে, এই বিল্ডিং, এটা হচ্ছে জাজেস কোর্ট রোড। তো এই আমরা ঢুকে পড়েছি, দেখছেন আমার মেয়ে দাঁড়িয়ে আছে। এই সেই বিল্ডিংটা, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেটা দেখাচ্ছে যে টিকিট কাউন্টারটা কোন দিকে। এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আমার ওয়াইফ টিকিটটা কেটে নিচ্ছে। আর ডান দিকেই এই বাঁদিকে হচ্ছে আপনার সেই বিল্ডিংয়ের আরও এক্সটেন্ডেড পোর্শনটা। এই আমরা মেন গেটে ঢুকে পড়েছি, একটা প্যাসেজের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন এটাকে জেল মিউজিয়াম একটা পুরো দর্শনীয় স্থান বানিয়ে দিয়েছে। আর প্যাসেজের দু সাইডে দেওয়ালে সেই পুরনো যুগের অনেক ছবি টবিগুলো রাখা আছে, দেখলেও বেশ পুরনো যুগের সেই জিনিসগুলোর একটা কথা হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা খালাস কক্ষ। এই যে দেখবেন এই সবগুলো লেখাও আছে আগেকার যুগে কেমনভাবে কি করা হতো। এখান থেকে হচ্ছে যারা যখন বন্দিরা যখন ছাড়া পেত, তখন তাদেরকে এই ঘর থেকে মুক্তি দেওয়া হতো, হাতে বুড়ো আঙুলের ছাপ নিয়ে নিত। এটা হচ্ছে আপনার চিঠিপত্রের কক্ষ, যেটা লেটার ফেটার কারো বাড়ি থেকে এলো কোনো বন্দীদের, সেখান থেকে এই ঘর থেকে ডিস্ট্রিবিউট করা হতো। যে দেখুন পাশের যে ঘরটা, এই ঘরটা থেকে ডিস্ট্রিবিউটটা করা হতো। এটা ওই ঘরেরই একটা অংশ, যেটাকে তালাবন্ধ করে রাখা আছে। এটা হচ্ছে একটা গুদাম ঘর, মানে সেই পুরনো গুদাম ঘরের একটা ছবি এখানে লাগানো আছে। এটা হচ্ছে গ্যালোজ, যেখানে ফাঁসি দেওয়া হতো, সেই ফাঁসির মঞ্চ। এটা হচ্ছে একটা সেলের, একটা পুরনো যুগের সেই আদি আমলে পুরো সেলের ছবি। এই আমরা গেটে ঢুকে পড়েছি, গেট দিয়ে ঢুকে এবার জেলের ভেতরে দিকে ঢুকছি। দেখুন ভেতরে কি সুন্দর করে সাজানো। আগে অবশ্য এত সুন্দর করে থাকতো না, এখন ফুলের গাছ ফাছ এগুলো মেনটেনেন্সও করতে হয়। ভেতরটা কফি শপও বানিয়ে রেখেছে। অপূর্ব, কত উঁচু উঁচু দেওয়াল। হরেক রকম ফুল। এই ধীরে ধীরে সোজা গেলে আমরা জেলের আরো ভেতরে ঢুকতে থাকবো। এই পাশের একটা ছোট অংশ, এই যে এটা হচ্ছে কফি শপ, যেখানে আমরা দুপুরে লাঞ্চও করব প্ল্যান করে রেখেছি। এবার সেই অংশটা আরও ভেতরে ঢুকতে ধীরে ধীরে ঢুকছি আর কি। এটা হচ্ছে সাইড প্ল্যানটা, জেলের কোথায় কোন দিকে কি রাখা আছে, কেমনভাবে যেতে হবে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলবো ফাঁসির মঞ্চ এবং আরও অন্যান্য সেলগুলোর দিকে। এই সোজা রাস্তাটা গিয়ে বাঁদিকে গেলেই ফাঁসির মঞ্চটা পড়বে। এই যে বোর্ডটি দেখা যাচ্ছে, এখানে ডিরেকশন দিয়ে দিয়েছে যে গ্যালোস কোন দিকে, নেহেরু সেল, নেতাজি সেল, বিধানচন্দ্র রয় যেনারা এখানে ছিলেন। এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই যে দরজা, আমরা ঢুকে পড়লাম গ্যালোসে। আমার মেয়ে ঢুকে পড়েছে। ফাঁসিতে ঝোলানোর আগে এই যে সেলগুলো এখন দেখাবো, এই সেলগুলোতে ওদেরকে রাখা হতো।
রেখে ওদেরকে তারপরে কিছুদিন পরে ওদেরকে ওখানে ফাঁসি দেওয়া হতো। এই যে সেলগুলো একটু ক্লোজ থেকে দেখাবো এবার। এই যে খোপটা দেখতে পাচ্ছেন, এখানে ল্যাচ লাগানো থাকতো, এর ভিতরে ওদেরকে রাখা হতো। দেখতে পাচ্ছেন একটা কেমন সিমেন্টের একটা প্ল্যাটফর্ম করা আছে, আর ওই হচ্ছে আপনার টয়লেটের জন্য সিস্টেম। ছোট্ট একটা জানালা উপরের দিকে, একটা লাইট মতো লাগানো আছে, তখন হয়তো সেটাও ছিল না হয়তো। ঠিক তার পাশেই হচ্ছে দীনেশ গুপ্ত, এই যে দীনেশ গুপ্তর সেলটা রয়েছে। সেই দীনেশ গুপ্ত যিনার নামে এখন আমাদের এখানে বিবিডি বা বিনয় বাদল দীনেশ, সেই দীনেশ গুপ্তর সেল হচ্ছে এই যেটা, এনাকে এখানে রাখা হয়েছিল। কি একটা মর্মান্তিক, এখনো দেখলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। দেখুন কেমন ভাবে বাইরে ল্যাচ সিস্টেম করা, যে কোনোভাবে পালাতে যেন না পারে। এই হচ্ছে বোর্ডে সমস্ত লেখা আছে। আর এটা হচ্ছে সেই যেই জেলে কাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের সমস্ত লিস্ট তালিকাগুলো এখানে দীনেশ গুপ্ত। আচ্ছা, এটা হচ্ছে অটোপসি রুম। এই অটোপসি রুম হচ্ছে ফাঁসি দেওয়ার পরে তাদেরকে এখানে এনে ফাইনাল চেক আপ করা হতো যে ঠিক মতো মরেছে কিনা। এই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। দেখুন কত উঁচু উঁচু দেওয়াল, যদি এগুলো অনেক রেনোভেট করা হয়েছে এখন। সেই ফাঁসির মঞ্চ দেখুন। এখন একটা দর্শনীয় স্থান হয়ে গেছে, সব লোকেরা দেখতে আসে, একটা হেরিটেজ প্লেস। এই হচ্ছে সেই অটোপসি রুম, বাইরে থেকে দেখান কেমন দেখান। এই হচ্ছে সেই মঞ্চটা।